প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা ভালো আছো। শিক্ষার্থীরা, মহামারী করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই ঘরে আছো, নিরাপদে আছো। আমাদের মেসেঞ্জার ক্লাসের ধারাবাহিকতা আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ অনুশীলনী 7.2 এর সরল সমীকরণ গঠন ও সমাধান নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, লক্ষ্য করো যে তোমাদের পাঠ্য বই অর্থাৎ সাধারণ তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 112 লক্ষ্য করো যে নিচে সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করে সমাধান করতে বলছে। নিচে সমস্যাগুলো কি থেকে সমীকরণ গঠন করে সমাধান করতে বলছে, অর্থাৎ সরল সমীকরণ গঠন করে সমাধান করতে বলছে। সরল সমীকরণ তোমাদের অবশ্যই জানা দরকার। চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। যেমন লক্ষ্য করে যে y6 প্লাস কত 1 ইজ ইকুয়াল, যদি এখানে 3 লিখি, এটি একটি সরল সমীকরণ, অর্থাৎ এখানে চলক যদি লক্ষ্য করো তাহলে x চলক এবং একঘাত। তো এই সমীকরণ যদি সমাধান করতে যাই আমরা, তাহলে তোমরা অবশ্যই অনুশীলনী এক্সারসাইজ এখানে 7.1 এ তোমরা সমীকরণ গঠন করে সমাধান নির্ণয় করতে পেরেছো। ইতিপূর্বে জানো যে এই সমীকরণটি সমাধান করি তাহলে কি পাওয়া যাবে। দেখো যে 2x ইজ ইকুয়াল 3, যদি পক্ষান্তর করি, অবশ্যই পক্ষান্তর বিধি তোমাদের মেসেঞ্জার ক্লাসে আলোচনা করেছি, তাহলে -1 হবে। এরপরে বা চিহ্ন দিতে হবে বাম পাশে, তাহলে কি পাওয়া যাবে। দেখো যে 2x ইজ ইকুয়াল, এখানে যদি বিয়োগ করি তাহলে 2 পাওয়া যাবে। 3 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 2 পাওয়া যাবে। এরপরে কি করতে হবে, অবশ্যই 2x ডিভাইডেড বাই 2, এখানে 2 ডিভাইডেড বাই 2। এখানে আমরা এটাকে বর্জন বিধিতে নিয়ে আসতে পারি। উভয় পাশে কি করলাম, 2 দ্বারা ভাগ করলাম। এরপরে পাবো আমরা কি, যদি ভাগ করি তাহলে x ইজ ইকুয়াল 1 পাবো। অর্থাৎ এখানে চলকের মান এখানে 1, অর্থাৎ x একটি চলক, তার মান পেলাম আমরা কি 1। এখানে সমাধান নির্ণয় করলাম আমরা। এই সমীকরণটি কি, সরল সমীকরণটি সমাধান নির্ণয় করলাম। তোমরা এও জানো যে শুধু চলক একটি হতে পারে না, চলক দুইটি হতে পারে, একের অধিকও হতে পারে, কিন্তু ঘাত থাকবে কি একটি। তো আমরা 7.1 এ আমরা জেনেছি কিভাবে সমাধান নির্ণয় করতে হয়। এখন আলোচনা করবো 7.2 নিয়ে। তো প্রথমে আলোচনা করব, তোমাদের মেসেঞ্জার ক্লাসে তোমরা রিকোয়েস্ট করেছো আমাকে 5 নং সমস্যা, 6 এবং 7 নং সমস্যা নিয়ে আলোচনা করতে বলেছো। তাহলে আসো আমরা সেই সমস্যাগুলো সমাধান করি। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে সমস্যা 5 এ বলা আছে যে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। তাহলে কোন সংখ্যা সেই সংখ্যাটির মধ্যে এখানে নাই, সংখ্যাটি ধরে নিতে হবে। তো মনে করি সমস্যা 5 কি লিখবো, প্রথমে মনে করি সংখ্যাটি আমরা চলক x প্রয়োগ করব, অর্থাৎ x দেব। এরপর বলা আছে যে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3, অর্ধেক অর্থাৎ কি, লেখো যে এখন লিখতে পারো, এখন x এর অর্ধেক বলে x সংখ্যাটির অর্ধেক না, তাহলে x অবশ্যই সংখ্যাটি, তাহলে x এর অর্ধেক লিখি আমরা। কি হবে আমরা, x ডিভাইডেড বাই 2, এবং x এর অর্থাৎ সংখ্যাটির 1/3, x এর 1/3 কি হয়ে লিখবো, 1/3 লিখবো আমরা x ডিভাইডেড বাই 3। তাহলে x এর অর্ধেক অর্থাৎ সংখ্যাটির অর্ধেক x ডিভাইডেড বাই 2, আর x এর 1/3 তাহলে কি লিখতে পারি, x ডিভাইডেড বাই 3। তো প্রশ্ন মতে লিখতে পারি যে, এখানে দেখো যে প্রশ্ন মতে কোন সংখ্যার
অর্ধেক থেকে 1/3 বিয়োগ করলে হবে 6 অর্থাৎ 6 হবে। তো অর্ধেক নেব আমরা প্রথমেই x ডিভাইডেড বাই 2 মাইনাস x ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল 6। এরপর আসবো বা চিহ্ন দেব, দেওয়ার পরে এই ভগ্নাংশ দুইটির কি করব, হরের লসাগু করব, অর্থাৎ এখানে 3 এবং 2 এর লসাগু বলতে 6 পাবো অর্থাৎ 6 পাবো। এরপরে আমরা অবশ্যই জানি যে এই যে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হয়, তাই কি পাবো, ভাগ করলে 3 পাবো অর্থাৎ 3x মাইনাস এখানে পাবো অনুরূপভাবে twice x ইজ ইকুয়াল 6। এরপরে আসো 3x থেকে twice x যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো, x ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল 6, এই 6 এখানে দেব। এরপরে আমরা একটু এদিকে আসবো, বা চিহ্ন দিব এবং মনে করতে হবে এখানে 1 আছে, তাহলে যদি আর গুণ পদ্ধতিতে আমরা 7.1 এ জেনেছি আর গুণ পদ্ধতি কিভাবে এটা আর গুণ করতে হয় জানি। তো যদি আর গুণ করি তাহলে 1 into x is equal 6 into 6 অর্থাৎ এখানে 6 গুণন 6 যদি দেই তাহলে x এর মান পাবো আমরা কি 36। শিক্ষার্থীরা অবশ্যই এই পর্যন্ত বুঝতে পেরেছো, x এর মান অর্থাৎ সংখ্যাটি পেলাম কত, 36। প্রশ্নে কি চাওয়া হয়েছে, যে কোনো সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। কোন সংখ্যা, তাহলে এই সংখ্যাটি হবে কি 6। তাহলে লিখতে পারি যে নির্ণেয় সংখ্যাটি আমরা কি লিখতে পারি 36। তাহলে সমীকরণ গঠন করেছি আমরা, সমীকরণ গঠন করে কি করলাম, সংখ্যাটি নির্ণয় করলাম, সংখ্যাটি পেলাম কি 36। শিক্ষার্থীরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব সমস্যা নং 6 নিয়ে। ততক্ষণে 6 নং সমস্যাটি তোমরা পড়ো এবং বোঝার চেষ্টা করো। সমস্যা নং 6, প্রশ্নটি হচ্ছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63, সংখ্যা তিনটি বের করতে বলছে। ক্রমিক অর্থাৎ এবং স্বাভাবিক, ক্রমিক অর্থাৎ 1 2 3 4 পর্যায়ক্রমে অর্থাৎ 1 2 3 4 এগুলো স্বাভাবিক সংখ্যা এবং ক্রম করা আছে অর্থাৎ 1 এর পরে 2 2 এর পরে 3। এখানে যে যোগ আর বিজোড় উল্লেখ করা নাই, সেহেতু আমরা কি ক্রমিক সংখ্যাগুলো এভাবে বুঝতে পারি যে কি 1 2 3 এভাবে আমরা নিতে পারি। তো এভাবে কিভাবে নেব, অবশ্যই চলকের মাধ্যমে নিতে হবে, অর্থাৎ চলো মনে করি, চলো নিয়ে আসতে হবে, মনে করি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি নেব। প্রথম সংখ্যাটি কি নেব আমরা, x চলক দ্বারা প্রকাশ করব, x নেব। এরপরে দ্বিতীয় সংখ্যাটি নিব, দ্বিতীয় সংখ্যাটি কত হবে x প্লাস 1 এবং তৃতীয় সংখ্যাটি হবে x প্লাস 2। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো যে যদি x এর মান 1 হয় তাহলে x প্লাস 1 এখানে 2 পাবো আর এখানে x প্লাস 2 অর্থাৎ 3 পাবো। তাহলে সংখ্যা ক্রমিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা তিনটি হচ্ছে 1 2 3। কিন্তু আমাদের সমীকরণ গঠন করে x এর মান নির্ণয় করতে হবে, কারণ এখানে দেওয়া আছে সংখ্যা তিনটির সমষ্টি 63। তো এখন কিভাবে আমরা প্রকাশ করব, তো প্রশ্ন মতে আমরা x প্লাস সমীকরণ গঠন করতেছি, x প্লাস কত 1 প্লাস x প্লাস 2, অর্থাৎ এখানে প্রথম সংখ্যা লিখলাম, তারপরে দ্বিতীয় সংখ্যা লিখলাম, এখানে তৃতীয় সংখ্যাটি। এই সংখ্যা তিনটির সমষ্টি অর্থাৎ যোগফল বলা আছে 63। এরপরে আমরা সমীকরণ গঠন করা শেষ, আমাদের এখন কাজ করতে হবে যে বাদ চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে এই একটা x দুইটা তিনটা অর্থাৎ কি x এর যদি সমষ্টি করি তাহলে কি হবে
3x এবং যদি ধ্রুবক পদগুলো আমরা সমষ্টি করি অর্থাৎ এখানে চলকবিহীন পদকে ধ্রুবক পদ বলা হয় অর্থাৎ কি 2 এখানে 1 তাহলে প্লাস কি হবে 3 63 এরকম তোমার সমীকরণ অবশ্যই সমীকরণের সমাধান করেছো 7.1 এ। তো এখন আমরা কি করব দেখো তো 3x 63 পক্ষান্তর করব আমরা এই 3 টা এই পাশে নিয়ে যাব এখানে কি লিখতে পারি পক্ষান্তর করে পাই পক্ষান্তর করে পাই তো পক্ষান্তর করলাম অর্থাৎ কি পার্শ্ব পরিবর্তন করলাম পার্শ্ব পরিবর্তন করলে এখানে যদি আমাদের প্লাস থাকে এই পাশে কি হয় মাইনাস হয় এরপরে বা চিহ্ন দেব এখানে কি 3x এখানে যদি বিয়োগ করি তাহলে 60 পাবো আবার বা চিহ্ন দেব তাহলে এখানে কি করতে হবে বর্জন বিধিতে নিয়ে আসবো অর্থাৎ কি 3x ডিভাইডেড বাই এখানে 3 অর্থাৎ এখানে 60 ডিভাইডেড বাই 3 উভয় পাশে কি করলাম উভয় পক্ষে বা উভয় পাশে 3 দ্বারা ভাগ করলাম 3 দ্বারা কি করব ভাগ করে পাই তো 3 দ্বারা ভাগ করলাম তো শিক্ষার্থীরা লক্ষ্য করো যে আমরা উপরে অবশ্যই লিখে নিয়েছো এর মাঝে তো ভাগ করলে আসবে বা চিহ্ন দেওয়ার পরে যদি ভাগ করি তাহলে কি এখানে চলক এখানে x আসতেছে অর্থাৎ প্রথম সংখ্যাটির মান আমরা নির্ণয় করব আর এখানে যদি আমরা কি করি কাটাকাটি করি অর্থাৎ ভাগ করি তাহলে কি পাবো 20 পাবো তাহলে x এর মানটা কি 20 অর্থাৎ x মানে কি প্রথম সংখ্যাটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম সংখ্যাটি আমরা কি 20 অর্থাৎ 20 পেলাম তাহলে দেখতে পাই যে সুতরাং প্রথম সংখ্যাটি এরপরে দ্বিতীয় সংখ্যাটি ছিল লক্ষ্য করো যে x প্লাস 1 অর্থাৎ x এর মানটা এখানে 20 প্লাস 1 is equal 21 তৃতীয় সংখ্যাটি এবং তৃতীয় সংখ্যাটি পাবো x এর মান অর্থাৎ ওখানে তৃতীয় সংখ্যাটি ওখানে আছে x প্লাস 2 অর্থাৎ কি x 20 x এর মান প্লাস 2 অর্থাৎ এখানে যদি আমরা যোগ করি তাহলে 22 তো শিক্ষার্থীরা আমরা প্রথম সংখ্যাটি পেলাম কি 20 দ্বিতীয় সংখ্যাটি 21 আর তৃতীয় সংখ্যাটি 22 অর্থাৎ 20 21 এবং 22 এখন যদি এই সংখ্যা তিনটি তোমরা যোগ করো তাহলে অবশ্যই 63 পাবা অর্থাৎ 63 পাবা দেখো যে 0 1 এখানে কি 0 1 2 অর্থাৎ 3 হচ্ছে তোমাদের সমস্যাটি সমাধান সঠিক হয়েছে কিনা এজন্য তোমার এখানে কি প্রুফ করতে পারো কি এর প্রুফ করবা যে এখানে আছে কি 0 1 এখানে 2 তে 3 এরপরে 2 এখানে 2 4 এখানে 2 কত 6 অর্থাৎ 63 তো সংখ্যা তিনটির যোগফল 63 আমাদের প্রদত্ত এখানে কোশ্চেন কি বলা আছে যে সংখ্যা তিনটির সমষ্টি কি আছে 63 তাহলে সংখ্যা তিনটি আমাদের কি করতে হবে পর্যায়ক্রমে বের করতে হবে তো সংখ্যা তিনটি পেলাম কি 20 21 এবং তো নিম্নের সংখ্যা কি হবে সংখ্যা তিনটি লিখতে পারি যে অতএব নিম্ন সংখ্যা তিনটি কিংবা লিখতে পারো যে নিম্ন ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটি লিখতে পারো নিম্ন সংখ্যা তিনটিও লিখতে পারো হবে কি হবে 20, 21 ও 22 শিক্ষার্থীরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এরপরে তোমরা আলোচনা করতে বলেছো সমস্যা নং 7 নিয়ে সমস্যা নং 7 নিয়ে আলোচনা করতে বলেছো তো সমস্যা নং 7 এ যাব আমরা সমস্যা নং 7 প্রশ্নটি পড়ো এবং বোঝার চেষ্টা করো প্রশ্নটি হলো
দুইটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটি 5 গুণ অর্থাৎ 5 এখানে দেওয়া আছে, 5 গুণ ছোট সংখ্যাটি 6 গুণের সমান। সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে, অর্থাৎ দুইটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটি 5 গুণ ছোট সংখ্যাটি 6 গুণের সমান। সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে। একটু ব্যতিক্রম, উপরে যে সমস্যাগুলো সমাধান করেছো ইতিপূর্বে তার চেয়ে একটু ব্যতিক্রম। তো দুটি সংখ্যা অবশ্যই আমরা কি নির্ণয় করার জন্য আমরা কি করব, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা উল্লেখ করব। অর্থাৎ এখানে যদি বলা আছে যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যাটি আমরা কি নেব, x নেব, আর ছোট সংখ্যাটি কি নেব, 55 মাইনাস কি x, অর্থাৎ যদি দুইটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 55, তাহলে আমরা কি লিখতে পারি যে মনে করি বড় সংখ্যাটি হলো কি x এবং ছোট সংখ্যাটি 55 মাইনাস x। এরপরে আমরা সরাসরি প্রশ্ন মতেই লিখতে পারি, অর্থাৎ প্রশ্ন মতে এখানে উল্লেখ করতে পারো। প্রশ্ন মতে এখানে কি প্রশ্ন মতে বলা আছে যে বড় সংখ্যাটি 5 গুণ, তাহলে বড় সংখ্যাটি x না, তাহলে 5 into x is equal 6, অর্থাৎ ছোট সংখ্যাটি 6 গুণের সমান, 6 into 55 minus x। এরপরে যদি কাজ করি তাহলে 5x is equal, দেখো যে 5 6 30, 0 হাতে 3, 5 6 30 আর 3 কত হয় 33, 330 minus 6x। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে আমাদের চলকগুলোর মান অবশ্যই লেফট সাইডে রাখতে হবে, অর্থাৎ এখানে 5x যদি আমরা পার্শ্ব পরিবর্তন করি অর্থাৎ পক্ষান্তর করি তাহলে প্লাস 6x, এখানে 30 অর্থাৎ 330 বা চিহ্ন লিখবো এবং দেব এবং এখানে যোগ করো, অর্থাৎ এখানে কি হবে দেখো তো 6 এবং 5, 6x এবং প্লাস কত 5x, 11x is equal 330। x এর মান পাবো 330 ডিভাইডেড বাই মানে 11। তো এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে কি পাবো, 3 11, এখানে 3 পাবো, 30 পাবো। তাহলে কি পাবো, এখানে যদি ভাগ করি 330 ভাগ 11, তাহলে ভাগ করলে 30 পাবো, অর্থাৎ বড় সংখ্যাটি পাবো কত 30। তাহলে আমরা দেখতে পারি যে সুতরাং অবশ্যই লেখা শেষ করছো তোমরা, দেখো যে সুতরাং বড় সংখ্যাটি 30 এবং ছোট সংখ্যাটি 55 মাইনাস 30, তাহলে 25 পাবো। তো শিক্ষার্থীরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো লিখতে পারি যে অতএব এখানে কি বলা আছে, সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে, তাহলে অতএব দেখো যে নির্ণেয় সংখ্যা দুটি, অর্থাৎ এই সংখ্যা দুটি দেখো যে 30 ও 25। তো শিক্ষার্থীরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। তোমাদের বাসার কাজ থাকবে 7.59.2 এর 5 থেকে 10 পর্যন্ত তোমার মেসেঞ্জার ক্লাসে আলোচনা থাকবে। তো আজকে এ পর্যন্তই, আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা বাসায় থাকো, সুস্থ থাকো এবং এই ভিডিও ক্লাসটি তোমাদের বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করো এবং তোমরা বেশি বেশি করে দেখো। ধন্যবাদ শিক্ষার্থীরা।